ফুলকির একটা ভুলে মৃত্যুর মুখে আজ মাস্টারমশাই। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি আর রোহিত যখনই একাডেমিতে যায় সবাই মিলে তার দিকে খাওয়ানোর কথা বলে। এদিকে শালিনী বলে যে ফুলকি এত সহজ নয় সব কিছু একসাথে সামলানো। তুমি এদিকে ক্যাম্পিং করছো লাবুদির হয়ে, আবার তুমি নাকি ভারতের হয়ে খেলবে, দুটো কিন্তু করা এত সহজ জিনিস হবে না। এদিকে তখনই রোহিত বলে যে আমি বলছি ফুলকি দুটোই একসাথে সামলাতে পারবে। ফুলকি এইদিকেও জিতবে আর ওইদিকে ভারতের হয়ে খেলেও মেডেল নিয়ে আসবে। এরপর রোহিত সবাইকে নিয়ে চলে যায় বক্সিং করাতে। এদিকে ফুলকি বলে যে ম্যাডাম আমাকে যেহেতু স্যার বলেছে আমি জিতবো, তাহলে আমি জিতেই দেখাবো। স্যারের ছাত্রী আমি, স্যারকে আমি হারতে দিতে পারি না। এরপর ফুলকি ওখান থেকে চলে যায়। এদিকে ফুলকি ভাবে যে আজকেই তো ভম্বলদাকে ফোন করে বলতে হবে গাড়িটা নিয়ে আসার কথা। সে তখন ওই একাডেমিতে দাঁড়িয়েই ফোন করে। এদিকে ফুলকির ফোনের সব কথাবার্তা শুনে নেয় শালিনী। এদিকে রুদ্র তার অফিসে অস্থির হয়ে থাকে। সে এতটাই মরিয়া হয়ে থাকে তার এই অপমান মেনে নিতে না পেরে সে ভাবে যে কিভাবে সে রায়চৌধুরী বাড়ির সবাইকে ধ্বংস করবে, এই সব ভাবতে থাকে। ঈশিতা রুদ্রকে অনেক সামলানোর চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই পারে না। এদিকে শালিনী ফোন করে খবর দিয়ে দেয় ঈশিতাকে যে ফুলকি একটা গাড়ির ব্যবস্থা করেছে। ঈশিতা সেই খবরটা আবার রুদ্রকে দেয়। রুদ্র শোনার পরে সে ডেকে পাঠায় তেওয়ারিকে সে সমস্ত কথা বলে। তেওয়ারিকে বলে যে আজকে তাকে কি করতে হবে সে সমস্ত প্ল্যানিং করে তেওয়ারিকে জানিয়ে দেয়। কিন্তু ঈশিতা বারণ করে যে এরকম কিছু করার দরকার নেই, কারণ তোমার ভাবমূর্তি নষ্ট হবে। কিন্তু রুদ্র কোনোভাবেই ঈশিতার কথা শোনে না। এদিকে লাবু আর মাস্টারমশাই তারা সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যায়। মাস্টারমশাই লাবুকে ডাকে। লাবু তার ফোন খুঁজে না পাওয়াতে সে তার বাবাকে এগোতে বলে। মাস্টারমশাই এগিয়ে যায় গাড়ির দিকে। এদিকে ফুলকিকে ফোন করে ভম্বলদা জানিয়ে দেয় যে সে এখনো যেতে পারবে না, গাড়ি জামে পড়েছে, 1 ঘন্টা সময় লাগবে যেতে। তখন ফুলকি ভাবে যে তাহলে একবার দিদিভাইকে ফোন করে জানিয়ে দিই। এরপর ফুলকি লাবুকে ফোন করে জানায় যে গাড়ি এখনো যেতে অনেক দেরি আছে, তাই তারা বক্সিং একাডেমি থেকে বাড়িতে ফিরছে, তারপর একসাথে তারা যাবে। তখন লাবু বলে যে বাবা তো বললো গাড়ি এসে গেছে আর বাবা গাড়িতে উঠতে গেছে। এটা শুনে ফুলকি অবাক হয়ে যায়, বলে গাড়ি তো এখনো আসেইনি, তাহলে জেঠুমণি কার গাড়িতে উঠতে গেছে? লাবু তো শুনেই হাঁ। এদিকে রোহিত তখন লাবুকে বলে যে দিদিভাই তুই এক্ষুনি যা, জেঠুমণিকে বারণ কর গাড়ি উঠতে। লাবু রোহিতের কথা শুনে দৌড়ে যেতে থাকে। বাবা বলে চিৎকার করে ওঠে। সব বন্ধুরা লাবু কি তার বাবাকে আটকানোর আগেই কি তিনি সেই গাড়িতে উঠে যাবে? রুদ্র যে প্ল্যানিং করেছে, রুদ্র কি সেই প্ল্যানিং এতে সাকসেসফুল হবে? মাস্টারমশাইয়ের কি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে যাবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।